আজকে যে এই আয়োজন একটি ভিন্ন ধর্মী আয়োজন, মূলত এটা একটা প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট, কিন্তু এটা একটা মিলন মেলায় পরিণত হয়েছে। এই যে উদ্যোগ যারা গ্রহণ করেছে তাদের আমি অন্তঃস্থল থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আমাদের ছেলেপেলে, আমাদের নেক্সট জেনারেশন যারা, তারা এখন মাঠে আসতে চায় না, তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নিয়োজিত হয়ে গেছে। আজকের যে উদ্যোগ নিয়ে আপনারা এই খেলোয়াড়দেরকে মাঠে নিয়ে এসছেন, এটার কন্টিনিউশন থাক, এটা আমি মনে প্রাণে কামনা করি। আমার কাছে বিভিন্ন কথা বলা হয়েছে। আল্লাহর রহমতে মানুষের সমর্থনে যদি বিএনপি কখনো ক্ষমতায় যায়, ইনশাল্লাহ এই দাবিগুলো অক্ষরে অক্ষরে আমরা পালন করবো ইনশাল্লাহ। শুধু ক্ষমতায় গেলে করতে চাই তাই কিন্তু না, আমি বলতে চাই আপনারা উদ্যোগ গ্রহণ করুন, আমাদের এখন থেকেই পৃষ্ঠপোষকতা থাকবে ইনশাল্লাহ। আমি আশা করব এর পরবর্তীতে যারা উদ্যোগ গ্রহণ করেছে, উদ্যোক্তা যারা আছেন, আয়োজক যারা আছেন, তারা হাতীবান্ধা এই উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গকে এখানে আমন্ত্রণ জানাবেন। আমরা খেলার মাঠকে রাজনীতি মুক্ত রাখতে চাই। শুধু বিএনপি নেতৃবৃন্দকে আমার এখানে আমি উপস্থিত দেখছি, কিন্তু আমি একজনও বিশিষ্ট ব্যক্তিকে দেখছি না। এর বাইরেও হাতীবান্ধাকে নেতৃত্ব দেয় অনেক বিশিষ্ট ব্যক্তি আছে, অনেক সমাজসেবক আছে, অনেক ক্রিয়ামোদী ব্যক্তি আছে। আমি আয়োজকদেরকে অনুরোধ করব এর পরবর্তী খেলার জন্য তারা উপস্থিত থাকে। তাহলে আমাদের এই খেলাটা সার্বজনীন খেলা হবে, আমাদের এই টুর্নামেন্টটা সার্বজনীন রূপ পাবে, এবং আমরা আমাদের এই নেক্সট জেনারেশন তাদেরকে এটুকু দেখাতে পারবো যে আমরা কিছু কিছু ক্ষেত্রে সমাজের সব শ্রেণীর, সব আদর্শের মানুষ এক হতে পারি। আজকে অনেক কৃতি ছাত্র বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউশনে, বড় বড় ইনস্টিটিউশনে ভর্তির সুযোগ পেয়েছে, আমরা তাদেরকে সম্বর্ধিত করেছি। আমি আশা রাখি আগামীতে এই খেলোয়াড়দের মধ্য থেকে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেখ, এই মাঠ থেকে জাতীয় পর্যায়ে খেলাধুলায় নেতৃত্ব দিবে, এরকম নেতৃত্ব যেন বের হয়ে আসে। সেই পৃষ্ঠপোষকতা আমরা দিতে চাই, আমরা সেই আহ্বান জানাই। ছেলেরা আমাদের পরবর্তী বংশধর মাঠমুখী হয়ে উঠুক, এই আশা, এই বিশ্বাস রেখে সবাইকে, আজকের আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই।